নমস্কার বন্ধুরা, আজকে আমি দেখাবো পদ্মের টিউবার আমরা কীভাবে বুনবো। তো তার আগে আপনাদের এই টিউবারগুলোকে ছত্রাকনাশক জলে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখতে হবে। তারপর গামলার সমস্ত জল ফেলে দেবেন সুন্দর করে, আর মাটিটাকে একটু মেখে নিতে হবে। তো আমি মাটিটা মেখে নিই ভালো করে। তো আমি মাটিটাকে ভালো করে মেখে নিয়েছি। তো এবার গামলার সাইড বরাবর একটা হাত দিয়েই গর্তের মতন খুঁড়তে হবে। আমি খুঁড়ে নিয়েছি, কিন্তু যেহেতু সমস্ত জল এখানে চলে গেল তাই আপনারা দেখতে পাচ্ছেন না। এই টিউবারটি বুনবো, তো অনেকেই বলে কখন টিউবার বুনতে হয়েছে। দেখুন, এরকম যখন শিকড় গজিয়ে উঠবে, এই যে মূলগুলোকে দেখুন, এরকম যখন গজিয়ে উঠবে তখন আপনারা বুনতে পারেন। তো এবার আমি এটিকে হালকা করে এখানে দিয়ে দেবো, এরকম করে দিয়ে দিচ্ছি। একটু গর্ত করে নিই, অনেক বড় টিউবার আছে, গর্তটা একটু বড় করে করতে হবে আমার। কোনো জোর খাটাবো না, একদম ধীরে ধীরে কাজটা করব। এই যে দেখুন, একটু গর্ত করতে হবে, টিউবারটা ভালো মতন ঢুকে যেতে পারে। গর্তটা একটু বেশি করতে হবে, টিউবারটা যেহেতু একটু অন্যরকম, বাকিদের থেকে আলাদা। এবার এর উপরে আমি একটু মাটি দিয়ে দেবো, মাঝখান থেকে মাটি দিবেন, তাহলে সুবিধে হবে। আর এমন করে আমরা মাটি দেবো যাতে সব শিকড়গুলো ঢেকে যায় এবং জল দেওয়ার পরে টিউবারটা যেন ভেসে না ওঠে। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন যে টিউবারটি একদম বুনে দিয়েছি, শুধু পাতাগুলো বাইরে আছে, বাকিটা সম্পূর্ণ মাটির তলায় আছে। আর এর মধ্যে আমি মাটি দিয়ে দিয়েছি যাতে টিউবারটি ভেসে না ওঠে। ভেসে উঠলে কিন্তু আবার আপনাদের বুনে দিতে হবে ঠিক মতন।